অবশেষে বাংলাদেশের পেস বোলিং থেকে ইন্ডিয়াকে সাবধানে থাকতে বললেন এবি ডিভিলিয়ার্স। অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে কালকে চ্যাম্পিয়ন ট্রফির শুভযাত্রা শুরু করবে বাংলাদেশ। শুয়েছিলাম যাকে নিয়ে আদর করে কোলে, সকালে উঠিয়া দেখি জড়িয়ে গেছে বালে। শুয়েছিলাম যাকে নিয়ে আদর করে কোলে, সকালে উঠিয়া দেখি জড়িয়ে গেছে বালে। কাইন্দা কাইন্দা কইতেছে লাগছে ভীষণ ব্যথা, এইবার ছাড়িয়া দাও কমুনা বড় বড় কথা। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। সত্যি আপনি মহান। ইন্ডিয়ার কাছে হারছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ভালো খেলে হারছি ভাই। খুব ভালো খেলছে আমাদের বাংলাদেশের টাইগার গুলো, অনেক ভালো খেলছে ভাই। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, চ্যাম্পিয়ন ট্রফি থেকে বেরিয়ে গেল বাংলাদেশ। ইন্ডিয়ার কাছে হারছি আর এটাতে আসলে কোনো দুঃখ নাই, কিন্তু ভাই একটু ভালো খেলছি। আমরা যে এতটা খারাপ খেলছি তা না। ইন্ডিয়া দেখেন অনেক কষ্ট হয়েছে ম্যাচটা জিততে। নিজের শক্তি নেই চারানা, অপরের শক্তিতে হুমকি ধমকি দেয় 16 আনা। মাইরি কি অদ্ভুত দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। রিল্যাক্স। একটা বিশ্বকাপ চাই দেশের জন্য। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বেরিয়ে গেল, একটাও ম্যাচ জিততে পারলো না, তারা আবার বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন দেখে। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায়। এদের যদি একটুও লাজলজ্জা থাকতো তাহলে এত বড় বড় কথা বলতো না, অন্যদের দেখে কিছু শিখতো। আফগানিস্তান ক্রিকেট খেলতে আসে ইতিহাস লিখার জন্য, আর বাংলাদেশ ক্রিকেট খেলতে আসে ইতিহাস লিখে নিজেদেরকে ডুবানোর জন্য। ওসব বড় লোকের ব্যাপার। যাদের কাছে খেলার মাঠ নেই তারা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিল। ব্যাটে বলে কিভাবে লড়াই করতে হয় তা কিন্তু দেখিয়ে দিল আফগানিস্তানের ইব্রাহিম। বলেন কি? আফগানিস্তানের ক্রিকেট প্লেয়ার ইব্রাহিম 177 রান করেছে 146 বলে। অসাধারণ একটা ব্যাটিং করলো ইব্রাহিম। 27 তারিখে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা, সেখানে বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি, কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই। ভাইয়ের সাথে আবার ভাইয়ের কিসের খেলা? তাহলে খেলতে আসার দরকারটা কি ছিল? ধন ধরে শুয়ে থাকলেই তো হতো। ধন ধরে শুলেও আবার 1 পয়েন্ট করে পাওয়া যায়। नेता टाइप आधा काम मत करो, सब्सक्राइब के साथ साथ बेल आइकॉन भी दबाओ। অবশেষে ইন্ডিয়ার সাথে যদি সেমিফাইনাল খেলা পড়ে অস্ট্রেলিয়ার, তাহলে ইন্ডিয়ার কি হবে এটাই ভাবতেছি। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কে কার বাপ নিজেরাই জানে না। কারণ ইন্ডিয়ার মানে একমাত্র শত্রু যারা বলা হয়, মানে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় অস্ট্রেলিয়ারে। আর এই অস্ট্রেলিয়ার সাথে যদি সেমিফাইনালে ইন্ডিয়ার দেখা হয়, তাহলে ইন্ডিয়ার কি হবে? বাড়িতে যাওয়ার ঘন্টা বাজবে। নিজেরা তো ফুটুডুম হয়ে গেলি, হাতি পাদেগা ফুস। আগে চিন্তা কর তোদের নেক্সট বাপ কে হতে চলেছে। রিল্যাক্স। সি ইউ নট ফর মাই। চি টাইগার চি টাইগার চি। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি হেরে যাওয়ার পর মাথাটা খারাপ হয়ে গেছে, স্মৃতিশক্তি আর কাজ করছে না মনে হয়। এখানে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন, রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে দেখেন, এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন বন্ধুরা, দেখুন আমি এখন আছি আমাজন জঙ্গলের মধ্যে। পুরো মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, শুধু শুধু জার্সিটার মান সম্মান নষ্ট করছিস। এই দেশের জনগণের জন্য বাংলাদেশের কিছু মানুষকে দেখলে মনে হয় যে বাংলাদেশ যদি ক্রিকেট টিম যদি হেরে যায় তখন তাদের কোনো দুঃখ নেই। বলেন কি? কিন্তু ইন্ডিয়া হারলে তারা আবার পৈশাচিক আনন্দ পায়। আমি পাকিস্তানের সাপোর্টার, অবশ্যই পাকিস্তান জিতবে আশাবাদী করি, কারণ পাকিস্তানের থেকে একটাই প্রত্যাশা, ইন্ডিয়া হেরা যায়। কারণ আমি ইন্ডিয়া চাই না জিতুক, আমরা পাকিস্তানের সমর্থন করতে। উড়ছে লুঙ্গি লড়ছে দেশ, ভারত আসলেই সব শেষ, তার নাম বাংলাদেশ। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। সাপোর্ট করি ইন্ডিয়া আজকে পাকিস্তানকে, কারণ একটা মুসলিম দেশ। শালা খেলাতে ওরা হিন্দু মুসলিম করে বসে আছে। তারপর হচ্ছে ওদের বোলিং লাইন ভালো, ব্যাটিংও মোটামুটি রান আসছে 201-এর মতো। তো আমি চাই পাকিস্তান জিতুক আজকে। লড়াইতে হিন্দু মুসলিম, খেলাতে হিন্দু মুসলিম, বাঁচার জন্য হিন্দু মুসলিম। ভাই তোমরা চাওটা কি, কিটা চাও? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। খেলাধুলা হলো এক ধরনের কাজ কিংবা বিনোদনের জন্য, অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসাবে গণ্য করা হয়। খেলাটাকে খেলা হিসাবে দেখ ভাই, এখানে হিন্দু মুসলিম করিস না। যারা ক্রিকেট খেলেন কিংবা যারা ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই দল আর ওই দল করে না, তারা কিন্তু খেলাটাকে আনন্দ সহকারে উপভোগ করেন। ক্রিকেট কোনোদিন বিধ্বংসী মনোভাব শিখায় না। আমি ইন্ডিয়ার সাপোর্টার ভাইয়া। ইন্ডিয়ার সাথে পাকিস্তান কোনোভাবে পাত্তা পাবে না। বিগত দিন দেখে আসছেন আপনারা, পাকিস্তান ইন্ডিয়ার সাথে পারে নাই। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার হৃদয়কে আমি হৃদয় থেকে প্রণাম করি।
সত্যি অসাধারণ ব্যাটসম্যান। এই চ্যাম্পিয়ন ট্রফিতে ওকে দেখে যেন মনে হচ্ছিল ওই একমাত্র শক্তিশালী বাঘ। সাপোর্ট করি ইন্ডিয়া আজকে পাকিস্তানকে, কারণ একটা মুসলিম দেশ। সেই হিসাবে আফগানিস্তানকেও সাপোর্ট করা দরকার ছিল। মানে আফগানিস্তান তো মুসলিম দেশ। এই তো লেটেস্ট নিউজ কিন্তু আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে বাংলাদেশের দাদাদের কাছে। যদি কোনোদিন ইসরায়েল আর ভারতের যদি ফাইনাল ম্যাচ হয়, তাহলে তোমরা কাকে সাপোর্ট করবে বা কাকে তোমরা বাপ বানাবে? একটু কমেন্ট করে ভাই জানিও, খুব জানতে ইচ্ছা করছে। কিন্তু পাকিস্তান সাপোর্ট করি, ইন্ডিয়া আমাদের জাতশত্রু। ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন ট্রফি থেকে যদি বেরিয়ে যায় বা ফাইনালে যদি হেরেও যায়, তাহলেও আমরা ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করব। জিতলে আমাদের টিম, হারলেও আমাদের টিম, কিন্তু বাপ খুঁজতে বেরোবো না আমরা। আফগানিস্তান ইংল্যান্ডকে হারাইলো, বাংলাদেশ ভারতের সাথে হারলো, নিউজিল্যান্ডের সাথে হেরে বিদায় নিল, এবং একা না, পাকিস্তানকে নিয়ে বিদায় নিয়েছে। দুই ভাই একসাথে কাঁধে কাঁধ রেখে চলে আসছে, টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে। কিন্তু আফগানিস্তান ইংল্যান্ডের মতো একটা বিশ্বকাপ জয়ী টিমকে হারিয়ে দিল। বাংলাদেশের মতন এত ছোট টিম একটা চ্যাম্পিয়ন ট্রফির বড় একটা মঞ্চতে কি করে সুযোগ পেল, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে যে টিমের ওডিআই ক্রিকেটে 250 রানের উপরে বেশি করার ক্ষমতা নেই, সেই টিম কি করে এত বড় একটা মঞ্চতে সুযোগ পেয়ে গেল, আমি কিছুতেই বুঝতে পারছি না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বাংলাদেশের থেকে অনেক ভালো এবং অনেক উন্নত মানের টিম হচ্ছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ওরা কেন সুযোগ পেল না? আর বাংলাদেশের মতন একটা ছোট টিম কি করে এই চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চতে সুযোগ পেয়ে গেল, বুঝে উঠতে পারছি না। যাই হোক, আবার দেখা হয় পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।